ওয়েলকাম জানাচ্ছি তোমাদের প্রত্যেকের নতুন আরেকটি ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছে এডুকেশন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট পেজে, যেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সুযোগ রয়েছে। নিয়োগ করা হবে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, কোনো লিখিত পরীক্ষা এখানে নেই। তো টোটাল বিষয়টি আলোচনা করবো। তার আগে বলে রেখে, যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো চাকরি রিলেটেড, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো টোটাল ডিটেলসটি কি রয়েছে একটু দেখে নিই আমরা। রাজ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তাতে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে, এবং আগ্রহীদের এর জন্য আবেদনপত্র পাঠাতে হবে না। অর্থাৎ কোনো আগে থেকে আবেদনপত্র পাঠাতে হচ্ছে না। যেদিন ইন্টারভিউ থাকবে সেই দিনই কিন্তু ওখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। তো কিভাবে কিসে নিয়োগ করা হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ এর জন্য এই নিয়োগ করা হচ্ছে, এবং নিয়োগ করা হবে কিসের? ফ্যাকাল্টি পদে, অর্থাৎ প্রফেসর পদে কিন্তু এই নিয়োগটি করা হবে। তো এইখানে চাকরির জন্য যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 68 বছরের মধ্যে। ঠিক আছে, 21 থেকে 68 বছরের মধ্যে তার বয়স হলেই কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। এবং যদি দেখা যায় বেতন, যেটা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত যেরকম নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু বেতন বা পারিশ্রমিক দেওয়া হবে। তো মোটামুটি খুব ভালো অঙ্কেরই একটা টাকা দেওয়া হবে, এটা ধরাই যায়। শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই যে কি রয়েছে। আবেদনকারীদের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ বা ইউজিসি স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ের উপর অবসরপ্রাপ্ত প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যারা এক্সপিরিয়েন্স রয়েছে, যারা আগে শিক্ষকতা করেছে, সেই রকম যারা ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া কি বলা হয়েছে যে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত নিয়মবিধি মেনে অর্থনীতিতে স্নাতকোত্তরের পর পিএইচডি এবং ন্যূনতম 5টি প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে, অর্থাৎ রিসার্চ পেপার তা থাকতে হবে, পিএইচডি থাকতে হবে ইত্যাদি যদি থেকে থাকে, তাহলে কিন্তু সে এখানে আবেদন করতে পারছে। এবং কি রয়েছে, এসএলএম লেখার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ যদি আমরা দেখি, মোট শূন্যপদের সংখ্যা মাত্র 2টো রয়েছে। নিয়োগ প্রক্রিয়া যদি আমরা দেখি যে 23 জুলাই কিন্তু দুপুর 3টের সময় সল্ট লেকে বিশ্ববিদ্যালয়ের যে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারে কিন্তু ইন্টারভিউ আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু ইন্টারভিউ হবে। তো কি কি নিয়ে যেতে হবে? ইন্টারভিউ যারা দিতে যাবেন তাদের হচ্ছে যে বায়োডাটা রয়েছে বা জীবনপঞ্জি রয়েছে, এবং টোটাল যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো দুপুর 2:30টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এবং তার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে একদম, কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে আরো ডিটেলসে জেনে নিতে পারবে। তো এই ছিল একটি ছোট্ট ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। যারা চ্যানেল নতুন এসেছো আবারও বলি সাবস্ক্রাইব করে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে।